হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রত্যেক দিন গুড মর্নিং বলে ব্লগটা স্টার্ট করলেও আজকে একদম দুপুর 1টা থেকে ব্লগটা স্টার্ট করছি। সকালকার যেটা রুটিন সেটা আজকেও আমার সেমই গেছে, তবে আজকে একটু কাজ অন্যরকম আছে, কারণ ঘরটা আজকে একদম ডিপ ক্লিন করব। কালকে আমি চলে যাচ্ছি বহরমপুর বেশ কয়েকদিনের জন্য, তাই যাওয়ার আগে ভাবলাম ঘরটা নিজে হাতে একবার ভালো করে পরিষ্কার করে রেখে যাই। আসার পর আবার আমাকে এগুলো করতে হবে সেটা আলাদা বিষয়, কারণ কয়েকদিন ঘরে না থাকলে ঘরের কি অবস্থা হয় সেটা তো তোমরা ভালোভাবেই জানো। তাই জন্য প্রথমে একটু গান চালিয়ে নিলাম, তাতে একটা আলাদা এনার্জি পাওয়া যায় কাজের। আর তারপরে আমি এক এক করে কাজগুলো শুরু করে দেবো। প্রথমেই জানলার এই নেটটা ভালোভাবে পরিষ্কার করে নিলাম। নেট দেওয়ার জন্য না ফাঁকে ফাঁকে প্রচুর ধুলো আর ঝুল পড়ে যায়, তো ওটা পরিষ্কার করে নিয়ে এবার খাটটা ভালোভাবে মুছে নিচ্ছি। স্টিলের খাটে না ধুলোটা বেশি বোঝা যায়, আমি জানি না কেন, কিন্তু আমি দেখেছি স্টিলের খাটটা পুরো একদম ধুলো পড়ে গেলে আলাদাই একটা লেয়ার পড়ে যায়, তাই ওটাকে ভালোভাবে কলিং দিয়ে একটা সুতির কাপড় দিয়ে দেখলে মুছে নিলাম। এই সাইডটা আমি মোবাইল চার্জ দিয়ে টুকিটাকি কিছু কসমেটিক্স রাখা থাকে আমার, সেটাকেও ভালোভাবে মুছে নিলাম। সুইচ বোর্ডটার ওপরটাতেও ধুলো পড়ে যায়, সাদা সুইচ বোর্ড যেহেতু একটু বেশিই বোঝা যায়, সেগুলোকে আমি সপ্তাহে একবার করে ভালোভাবে পরিষ্কার করে নিই। এরপর একটু কলিং দিয়েই আমার ড্রেসিং টেবিলটাকেও আমি ভালোভাবে মুছে নিলাম। ভেতরটা আজকে কিন্তু মুছিনি, শুধু বাইরের কাঁচটা আর ওই সামনেটাই ভালোভাবে মুছে এরপর খাটটা ভালোভাবে ঝাড় দিয়ে নেব। যেহেতু জানলাটা পরিষ্কার করেছি, কেমন জানি মনে হলো খাটে আজকে ধুলোটা একটু বেশিই হয়েছে। ঘরের এই কাজগুলো দেখতে ছোটোখাটো মনে হলেও করতে কিন্তু বেশ অনেকটাই সময় লাগে। এরপর এলাম বাইরের দিকে, দেখো আজকে কিন্তু বেশ ভালো রোদ উঠেছে। আর এই যে খাটটা ঝাড় দিয়েছিলাম, ঝাঁটাটা যথাস্থানে আবার রেখে দিলাম। তোমাদের একটা ছোট টিপস দিতে পারি, জায়গার জিনিসটা তোমরা ব্যবহারের পর আবার যদি জায়গাতেই রাখো তাহলে দেখবে খুঁজে পাওয়াটাও অনেক বেশি সহজ হয়, আর ঘরটাও কিন্তু বেশ গোছানো লাগে। এই যে এই কাপড়টা দিয়ে আমি ঘরটা মুছেছিলাম, মানে জানলা টানলাগুলো মুছেছিলাম, সেটাকে একটু ঝেড়ে ধুলোটা বাইরে ফেলে দিয়ে আবার রেখে দিলাম। এবার যাব আমি বাথরুমের দরজাটা আজকে ভেতর দিয়ে ভালোভাবে পরিষ্কার করব, যদিও সেইটা কিন্তু তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। আর এই যে দরজার ওপর আমার গামছাটা ঝুলছিল, আসলে গামছাটা ভেজা ছিল, হেয়ার ওয়াশ করেছি আজকে, তাই সেই জন্য গামছাটা ভেতর দিকেই মেলে দিয়েছিলাম। এটাও শুকিয়ে গেছে, কারণ অনেকটা সকালে আমি আজকে শ্যাম্পু করেছি, ওটাও ভাঁজ করে রেখে দিলাম। এরপর বসে পড়বো লাঞ্চের মেনু তো একদম সিম্পল ছিল আজকে, সাথে একটা ডিমের পোচ করে নিলাম। তারপর বসে পড়লাম খেতে। এখন বাজছে প্রায় 2:30 মতন। লাঞ্চ কমপ্লিট করে বাসনগুলো ধুয়ে মেজে উপুর করে দিয়ে চলে এসেছি ঘরে। আচ্ছা, দুপুরবেলা খাওয়ার পর একটা ভাত ঘুম দেওয়ার অভ্যাস কার কার আছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এই টাইমটা ঘুমানো মানে যেন আমার মনে হয় স্বর্গ সুখ। সব দিকে জানলা দরজা দিয়ে নাইট বাল্বটা জ্বালিয়ে ঘরটা বেশ অন্ধকার হয়ে যায়, তারপর ঘুমানোর কিন্তু একটা আলাদাই মজা আছে। গুড ইভিনিং, বাসছে এখন 5টা 20। আসলে না আমি অ্যালার্ম দিয়ে ঘুমাই, কারণ কোনো দিন যদি ক্লান্তি বেশি থাকে, যদি বেশি ঘুমিয়ে পড়ি, সন্ধেবেলা আবার সন্ধে লেগে যাবে, সেই জন্য অ্যালার্মটা দিয়ে ঘুমালে নিশ্চিন্তভাবে ঘুমানো যায়, কোনো হেডেক থাকে না। আর এইদিকে চুলটা আগে বেঁধে নিলাম। যতই উঠে পড়ি ব্ল্যাঙ্কেট থেকে বেরোতেই ইচ্ছা করছে না, আজকে মনে হচ্ছে ব্ল্যাঙ্কেটটা ভাঁজই করবো না, এভাবেই খোলা থাক, একটু বাদেই তো আবার এসে ব্ল্যাঙ্কেটের তলায় ঢুকবো। কিন্তু না, খাটটা দেখতে বাজে লাগে, তাই জন্য ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে রান্নাঘরে এসে দেখলাম মা এখানে কালকের জন্য পেঁপে কেটে রাখছে। এই একটা জিনিস আমার মাও খেতে পারতো না, আমিও একদম খেতে পারি না, মোটে ভালো লাগে না। তবে পেঁপের চাটনিটা করলে তাও আমি খাই, তাছাড়া একদম আমি খেতে পারি না। পেঁপে ঘন্টই হোক, চাই আলু পেঁপে ভাজা কি আলু পেঁপের তরকারি, কোনোটাই আমি খেতে পারি না। ওদিকে মা নিজের কাজ করে যাওয়ার পর আমি এখন চা বসিয়ে দেবো। আমি এসেছিলাম আমি চাটা করব বলে, তবে মা কাজ করছিল দেখে আর না করেই চলে গেছি। তবে এখন মা চলে যাওয়ার পর চটপট করে আগে চাটা বসিয়ে দিলাম। দারচিনি, লবঙ্গ, এলাচ আর সাথে তেজপাতা, একটু আদাও দিয়েছিলাম, সব দিয়ে বেশ মশলা করে আমি সন্ধ্যের টাইমটা চা বানাই। আমার ব্লগে তো তোমরা প্রায় দেখতেই পাও। আর এখন চাটাও হয়ে গেছে, এরপর বসবো নিজের একটু মি টাইম স্পেন্ড করতে। এমনটা কিন্তু মোটেই নয় যে দিনের বেলা আমি একদম ফাঁকা টাইম পাই না। অ্যাকচুয়ালি বলতে পারো আমার বাড়িতে ফাঁকা টাইমটাই বেশি,
কাজ খুবই কম, কিন্তু সন্ধেবেলার এই টাইমটা প্রত্যেক দিন আমি ফাঁকা টাইম পাই। দিনের বেলা কোনো দিন কাজ বেশি থাকে, কোনো দিন কম, তবে সন্ধেবেলায় এই চা খাওয়ার টাইমটা আমি প্রত্যেক দিন বসে কমেন্টস চেক করি, কি ভিডিও করব সেগুলো ডায়েরিতে লিখি। তাই এই টাইমটা বাঁধা ধরা আমার নিজের জন্য টাইম, তাই এই টাইমটা আমার বেশি করে মনে হয় যেন খুব ভালো সময়টা কাটে। যাই হোক, চা খেয়ে চলে এসেছি রান্নাঘরে, একটু আলু পেঁয়াজ সব কিছু কেটে নিচ্ছি, সাথে একটা শশাও ছিল, তো সেটাকেও কেটে নিলাম। আসলে একটু মুড়ি মাখবো, শীতকালে সন্ধ্যেবেলায় কিন্তু এরকম মশলা মুড়ি খেতে সাথে চপ দিয়ে বেশ ভালো লাগে, তবে আজকে চপটা মিস করে গেছি। এতটা শীত লাগছিল যে গিয়ে আর নিয়ে আসতে ইচ্ছা করছিল না। তার সাথে আমার আজকে আবার ব্যাগ গোছানোটাও এখনও বাদ আছে, কালকে তো বললামই তোমাদের বহরমপুর যাব, সেই জন্য যা ঘরে ছিল সেগুলো দিয়ে একটু চানাচুর দিয়ে ভালোভাবে মুড়িটা মাখিয়ে নিলাম। আর দেখতে পাচ্ছ মুড়িটাও একদম শেষের পথে, বাইরে বেরোলে ভালোই হতো, মুড়িটাও নিয়ে আসা যেত। তবে ঠিক আছে, আজকের মতন তো হয়ে যাবে, আর কালকে মা যখন আবার বাজারে যাবে দিনের বেলায় তখন মা নিয়ে চলে আসবে। এই বাড়িতে যেহেতু কেউই ধনেপাতা খায় না, সেই জন্য শীতকালের মুড়ি মাখাতে আমি ধনেপাতাটা ভীষণ মিস করি, কারণ বহরমপুরে এই টাইমটায় মুড়ি মাখলে না প্রত্যেক দিন ধনেপাতা দেওয়া হতো। আর সাথে আমি একটু চাট মশলাও দিয়েছিলাম। এদিকে আমার মুড়ি মাখা কমপ্লিট হয়ে গেছে, তবে যাওয়ার আগে জায়গার জিনিসগুলো জায়গায় গোছ করে রেখে দিলাম। ওই যে বললাম সুবিধে হয় এতে অনেকটা, আমি অনেক দিন ধরে এই টিপসটা ফলো করে দেখেছি, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কিন্তু জায়গাটা। এরপর বসে পড়েছি দুজন মিলে মুড়ি মাখা খেতে, আর সাথে টিভি দেখছিলাম। মুড়ি খাওয়ার পর মাঝে কিন্তু বেশ অনেকটা সময় চলে গেছে, আমি কি জামা কাপড় নেব, কতটা নেব কিছুতেই ডিসাইড করতে পারছিলাম না। তাই মাকে ফোন করে জানলাম যে কবে কি প্ল্যানিং, সেই প্ল্যানিং অনুযায়ী কি পরবো সেইভাবে জামা কাপড়গুলো বের করেছি। এরপর সেগুলো ব্যাগে গুছিয়ে নিলাম ভালোভাবে। আর আমি না খুব বেশি জামা কাপড় নিয়ে যেতে চাইছিলাম না আসলে, সেই জন্যই আর কি। যাওয়ার আগে রিন্টুর এই কটা জামা কাপড় ইস্ত্রি করার ছিল, তো সেটাই করে দিলাম, তাহলে ও নিয়ে যেতে পারবে যদি বহরমপুর যায়, কারণ ওরও যাওয়ার এবার প্ল্যান আছে। আর এখানে আয়রন করতে গিয়ে না মনে হলো জামাটা পুড়ে গেছে, তাই একটু ঘাবড়ে গেছিলাম, দেখলাম না পরেনি, ঠিক আছে। তো ওর এটা ওর ইউনিফর্ম আয়রন করা কমপ্লিট, সাথে এই শার্টটাও আয়রন করে রাখলাম। কদিন ধরেই আমার আর ওর দুজনারই খুব বিরিয়ানির ক্রেভিং হচ্ছিল। অ্যাকচুয়ালি আমারই একটা পুরনো ভিডিওতে বিরিয়ানি খাওয়া দেখে এত প্রচণ্ড খেতে ইচ্ছা করছিল দুজনেরই, তাই জন্য ভাবলাম কাল যখন চলেই যাব, যাওয়ার আগে আজকে বিরিয়ানি খাওয়া যাক। বেশ ভালোই হলো আজকে রাত্রের মেনুটা, সাথে শেষ পাতে কিন্তু জয়নগরের মোয়াও ছিল, সেদিন আমরা গেছিলাম ঘুরতে তখন নিয়ে এসেছিলাম। সব মিলে দিনটা দেখতে দেখতে বেশ ভালো কাটলো। কাল থেকে তোমরা আবার বহরমপুরের ব্লগ দেখতে পাবে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।